বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই উঠান বৈঠকে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, মা বোনেরা, সহযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই যে কুয়াশার মধ্যেও রাত্রিবেলা আমাদের এখানে বসে আছেন, দেখেন আমাদের সৌভাগ্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেখানেই যাচ্ছি এক এক দিন 15টা 20টা করে, পরশুদিন 39টা মিটিংয়ে আমি বক্তব্য দিচ্ছি সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত। প্রত্যেক জায়গায় এরকম মানুষ, আর সব জায়গায় আমার পিতৃতুল্য মুরব্বিয়ানরা, আমার মা বোনেদের সংখ্যা সবচাইতে বেশি। এই যে দেখেন আমাদের একজন এই যে মুরব্বী ভাই সাহেব উপস্থিত হয়েছে, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত এই নেতৃত্ব দিতেছে। আর চেয়ারম্যান ছিল, চিনেন তো, এই পূর্বাঞ্চলের রাস্তাঘাট সকল কিছু শামসু চেয়ারম্যান নামে যারা সকলেই ছিলেন, ঠিক না? এখনো এই যে দেখেন এই দলটারে ভালোবাসা সারাদিন আমার সাথে আমার বাইরে কাজ করে বেড়াইতেছে দলের জন্য। আমরা ভাগ্যবান যে বিএনপি, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, জিয়াউর রহমানের দল, এই ধানের শীষ প্রতীকের প্রতি আপনাদের যে ভালোবাসা, এই ভালোবাসা আপনারা সকল সময় আমাদেরকে সমর্থন দিয়েছে। আর এখন আমাদের দায়িত্ব হলো এই 17 বছর আমরা লড়াই সংগ্রাম করে শত শত নেতাকর্মীর জীবন দিয়ে, আমিও যেরকম 150 মামলা নিয়ে দিনের পর দিন জেল জুলুম খাইটা এই 17 বছরের 10 বছর শুধু জেল জুলুম খাটছি। তারপরে আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, শুধু জিয়া পরিবারের প্রতি বিশ্বস্ত, আর এই ত্যাগের কারণে আমার এই ধানের শীষটা আমার কাছে দিচ্ছে নাকি? আমি কি বসে ছিলাম 5 বছর? আওয়ামী লীগ আমলেও আমার গাড়াল দায়িত্ব দিছে, আমি হাইটা হাইটা গাড়ালের প্রত্যন্ত গ্রাম ঘুরছি না? এই যে দিদিগো এলাকায় গেছিলাম নাকি? হ্যাঁ, এই দিদির এলাকায় গেছিলাম, সবাই কয় যাওন যাব না, গাড়ি যায় না, কাদা, আসার পয়রা যাবে না। বললাম না, যাবো যেহেতু নিয়ত করছি, হাইটা যাই। এই পুরা রাস্তা হাইটা গেছি, হাইটা আসছি, এরকম বহু জায়গায় গেছি, হাইটা আসছি। কারণ আমি তো মধ্যবিত্ত করে জন্মগ্রহণ করছি, ছোটবেলাতে হাইটা চলে স্কুলে যায় জেল জুলুম খাইটা শরীরে অভ্যস্ত আছে। এই ডেইলি 5-7-10 কিলোমিটার হাঁটলে আমার কোনো সমস্যা হয় না। এখন আমাদের দরকার হলো ঘাটালের উন্নয়ন। এই যে খারাপ অবস্থা, চতুর্দিকে যেখানেই যাই রাস্তা নাই, ব্রিজ নাই, স্কুল নাই, সন্তানের চাকরি নাই, এই খারাপ অবস্থাটা মুক্তির জন্য আমরা আপনাদের কাছে বলছি, একটা বার আমাদেরকে ধানের শীষে ভোট দেন। বাংলাদেশে তো তারেক রহমান ক্ষমতা আসতেছে নাকি? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসতেছে না? বিএনপির লোক যদি এমপি হয় তাহলে তো উন্নয়ন হবে নাকি? আর যদি বিএনপির লোক এমপি না হয়, ওই যে আগে স্বতন্ত্র এমপি কি অবস্থা হচ্ছে দেখছেন না? সরকার কিছু দিছে? এই যে টাঙ্গাইলের সমাবেশ হয়েছিল, তারেক জিয়া আমার ডাইকা জিজ্ঞেস করলো তোমার এলাকার কি অবস্থা, তো বললাম যে আমার এলাকার অবস্থা টাঙ্গাইলের সবচেয়ে খারাপ অবস্থা। আমার এলাকার অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, এটা আদিম যুগের মতো। এগুলা ঠিক করতে হবে। আপনি যেহেতু গেলেন না, আমি কি বলবো জনগণকে? আমার পিঠে হাত রেখে সাথে বইলা গেছে। আপনারা তো ভিডিও দেখছেন, সবাই ছবিও দেখছেন নাকি? আর যারা সমাবেশে গেছেন তারা তো সামনে দিয়ে দেখছেন। তারেক রহমান পিঠে হাত দিয়ে খালি বলছে যে যাও, তোমার যেহেতু আমি দিছিলাম, কষ্ট করছো, তোমার এলাকার মানুষকে বললো তার এলাকার তোমার ঘাটালের উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। তাইলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি চায় আর আমার যে পরিমাণ আদর করে, এরকম 500 রাস্তা আমার জন্য 1 বছরে করা কঠিন কিছু? এই সন্তানের স্কুল করা কঠিন কিছু? আমরা যে ইশতেহার দিচ্ছি আমাদের মা বোনদের জন্য, প্রত্যেকটা পরিবারে আমাদের মা বোনেরা একটা করে ফ্যামিলি কার্ড পাবে। ওই কার্ডে প্রতি বছর 2000-2500 টাকা পাবে। কৃষক তার কৃষি কার্ড পাবে, ওই ভর্তুকি তার অ্যাকাউন্টে চলে যাবে। আমাদের সন্তানদের জন্য বলছি, 1.5 বছরে 1 কোটি বেকারের চাকরি আমরা নিশ্চিত করব। এই যে মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে প্রতি মাসে সরকারি কর্মচারীদের মতো বেতন দেওয়া হবে, সম্মানী দেওয়া হবে। এই যে কাজগুলো করতে হলে সরকারের এমপি লাগবে না নাকি? কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার মনে হয় যারা এবার 6 বার একটা মার্কায় নির্বাচন কইরা আল্লাহ যাদের সবর দেয় নাই, এই শেষ বয়সে আইসা দলের বিরুদ্ধে যারা করতে পারে
তারা সমাজের জন্য ভালো কিছু করতে পারবে না। 6 বার একটা লোক এক মার্কায় ভোট চায়, কোন লজ্জায় আরেকটা মার্কায় ভোট চায় বলেন তো? এটা তো জিজ্ঞেস যদি করে কেউ যে আপনার এতবার একটা মার্কায় ভোট দিলাম, আপনি ভালো কইলেন, আপনি কি করলেন যে আপনার নমিনেশনটা দিল না? এটা বড়, এটা জিজ্ঞেস করতে পারে না? এটা জিজ্ঞেস করার অধিকার কি আমাকে নাই? আপনি 17 বছর খালেদা জিয়া জেল খাটলো, আপনি কইছিলেন খালেদা জিয়া জেলে আপনি 70 বছর বয়সে স্বাধীনতার 54 বছর পরে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিলেন কেমনে? আপনারা এত ভালো শেখ হাসিনা বাসলো কে? জিজ্ঞেস করা যায় না? যে 1,42,000 মামলা হইলো বিএনপির নেতা কর্মীর নামে, আর আপনি 60 জনের মধ্যে মন্ত্রী ছিলেন, আপনার নামে কে একটা মামলা হইলো না? তাইলে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই লোককে আরো 10 বছর আগে দল থেকে পার্টি বিতাড়িত করে দিচ্ছে। আমার দায়িত্ব দিছে তারেক রহমান 5 বছর 6 বছর আগে আমার বইলাই দিছে তোমার নির্বাচন করতে হবে। আমার কানা মনে মনে জানা, আমি জানতাম, এই জন্য ঘুরা ঘুরা এলাকা দেখছি কি করতে হবে। তারেক রহমানের নির্দেশনা হলো যার যার এলাকা দেখে রাখো, আর কোন দলাদলি নাই, বাংলাদেশে আর রাজনীতির হানাহানি নাই, কোনো কিছু চলবে না, এই দেশ উন্নত বানাইতে হবে, এটাই আমাদের একমাত্র ছিল। যার যার এলাকা দেখে রাখো, যদি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে পরের দিন থেকে যাতে কাজ করতে পারো, জানি বলতে হয় না আপনাকে রাস্তা তো জানি না, 5 বছর পরে মাফ চাই, যে 5 বছর তো আসলে বুঝে উঠতে পারি নাই, এবার মাফ করেন, আরেকবার দেন, ঠিক না? তো এটা জানি না কোয়া লাগে। এখন আমি ওই যে আমার মুরব্বী কইছে আপনাকে তাই করবেন কিনা, এখন আমাকে তো চুন খায় মুখ পড়ছে দই থেকে দল করে অবস্থা, ঠিক কিনা? আমি আপনাকে বলতে পারি যে আমি সোনার চামচ মুখে না জন্মগ্রহণ করি নাই। আমার দল অনেক কষ্টের কারণে, জেল জুলুমের কারণে, মানুষের কাজ করার কারণে আমাকে যে দায়িত্ব দিছে, আমি সব রাস্তা আমার কাছে মুখস্থ। আমি 15 মাস অফিসে ঘুরে দেখছি একটা কাজ করার জন্য কতদিন সময় লাগে। তাতে আমার মনে হয়েছে 1 বছর যদি এমপি হয়ে কোনো লোক খালি কাজ করতে পারে, 5 বছর সময় তার দরকার পড়ে না। আর আমি যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী, চাইলে আমারে দিব, যত লোক মনিস্টার হবে সবার লগে ইনশাল্লাহ জেল খাটছি, রাস্তা যদি অন্য এলাকায় 5টা পায়, আমি পাবো 50টা, ব্রিজ পাবো 200। কাজেই দরকার হইলো কি, এমপির তো আসলে কিছু দেয় না, এমপির হইলো কোনো বরাদ্দ নাই, তার আছে বেতন ভাতা, ঠিক কিনা? এমপির বরাদ্দ ওই যে মেম্বার চেয়ারম্যানের চাইতেও কম, মাতবরিটা করণ যায়। এমপি যেটা করতে হয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, মন্ত্রীর কাছ থেকে এলাকার জন্য আনতে হয় পাশ করাইয়া, তাইলে ওই প্রধানমন্ত্রী মন্ত্রীর কাছে ভালোবাসার মানুষ থাকতে হবে না? কাজে আমি আপনাদেরকে বলবো, এবার যারা ধানের শীষের বিরোধিতা করতেছে তারা ঘাটাইলের উন্নয়নের বিরোধিতা করতেছে। এবার যারা ধানের শীষের বিরোধিতা করতেছে আমি মনে করি তারা ঘাটাইলের গণশত্রু। এই লোকগুলা সকল সময় এই স্বতন্ত্রের পক্ষে থাকে, কারণ কি জানেন? আর এবার পক্ষে থাকার কারণ আছে, কিছু লোক চাঁদাবাজি, টেন্ডারবাজি, সুদের ব্যবসা, মাদক ব্যবসা করে, তারা মনে করে নাসির সাহেব তো আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহর রাস্তায় চলা লোক, হ্যাঁ যদি কিছু হয় তাইলে তো এটি করণ যাব না, এ তো সারাদিন মাঠে ঘাটে ঘুরবো, বিচার আচার দিব মানুষ, আমগো তো রেহাই নাই। সত্যি কথা, আমার দলের কোন লোক এগুলার সাথে জড়িত থাকলে তারও রেহাই দিব না। তাইলে এমন লোক এমপি বানান লাগবো যে তো এলাকায় আগে হয় নাই, আর এখন 70 বছর বয়সে কেমন নাই, ভাড়া চালাইতে কষ্ট, এটা তো সত্য হইলে আমারও হবে, সকলের হবে, এটা আল্লাহর নিয়ম, হবে না? কাজের একটা বয়স আছে নাকি? কাজেই এরা মনে করে যে হে এমপি হইলে ঢাকা থাকবো, এমপি তো আমি, আমার থানা জুড়ে সুদের ব্যবসা আছে, ভালো করে চালাবো, আমার থানা জুড়ে মাদকের ব্যবসা আছে, ভালো করে চালাবো, আমার যাদের অনলাইন জুয়ার ব্যবসা আছে, রাইতে রাইতে জুয়া খেলে, তাদের জন্য আরাম হবো, এমপির তো দরকার পড়বো না, এমপি খালি পুলিশকে করে দেবো। এই হুন্ডা মার্কে এমপি হইলে এমপি কেরা হবো বুঝেন তো? 2-3 জন লোক এমপি হইব, তাগো শিক্ষাগত যোগ্যতা, তাগো চেহারা, তারা অতীতে কি করছে এগুলা বুঝা শুনে ভোট দেন বাবা। আপনাকে বললাম আমরা এই 15 বছরে 50 বছর পিছাইছি, আর যাতে আরো 50 বছর পিছাইতে না হয়। আমাদের সন্তানেরা যারা দেশের জন্য জীবন দিয়েছে, আমাদের সন্তানেরা যারা লেখাপড়া করে, যাদের চাকরি দরকার, যাদের আগামী দিনে সুন্দর শিক্ষা ব্যবস্থা দরকার, আমরা যদি বাপেরা মুরব্বীরা সেটা না বুঝে উল্টা পাল্টা কাজ করি, তাইলে আমাদের সন্তানদের কাছেও কিন্তু আমরা দায়ী থাকবো। আমি চাই এই ঘাটাল হবে
বাংলাদেশের অন্যতম শিল্পোন্নত উপজেলা। আমি আমার বন্ধু বান্ধব শিল্পপতি সরকারের যারা মন্ত্রী হবে এই এলাকায় এমন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করব আমাদের সন্তানেরা এনেই চাকরি করব, আমাদের বেকার মানুষ চাকরি করব, শিল্প প্রতিষ্ঠানে ব্যবসা করব। এই ঘাটাল হবে উন্নত শিল্পোন্নত ঘাটাল নাকি? আমি বলি আল্লাহরে হাজির নাজির যায় না বলি, আমি আল্লাহ রাস্তায় চলি, আমার বোনাস লাইফে আল্লাহ রাখা গেছে। আপনারা যদি দয়া করে ভোট দিয়া আমার একটা চেয়ার দেন, আমি ওই চেয়ারটাকে আমানত হিসাবে গ্রহণ করে আমি আমার শরীরের রক্ত ঘাম পানি করে পরিশ্রম করে আপনাদের জন্য কাজ করে আপনাদের সম্মান আপনাদের কাছে শতভাগ পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। সবাই তাহলে 12 তারিখে ধানের শীষে ভোট দেন ইনশাআল্লাহ। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? উন্নয়ন হবে কিসে? তরুণ প্রজন্ম কিসে? প্রবীণেরা কিসে? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিজয় দান করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।